সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা আমাদের পাঠে চলে যাই। আজ আমরা যে পাঠটি করব, এই পাঠটির নাম পাঠটি হলো আদ-দারসুল ইশরুনা, অর্থাৎ 20তম পাঠ, 20 বা 20তম পাঠ। আদ-দারসুল ইশরুনা, 20তম পাঠ। এই 20তম পাঠে আমরা কি শিখব? আমরা শিখব তারকিবুল কালিমাতি, অর্থাৎ কালিমা শব্দের অর্থ শব্দ, আর তারকিব মানে হলো কাঠামো বা গঠন। তো তারকিবুল কালিমাতি অর্থ হচ্ছে শব্দ গঠন। আমরা আরবিতে কিভাবে শব্দ গঠন করব বা শব্দটা কিভাবে তৈরি হয়, এই বিষয়ের উপর আমরা শিক্ষা নিই। তাতে করে আজকে আমরা শিখব হলো 3টি হরফ থেকে আমরা শিখব। আজকে আমরা 3টি হরফকে শিখব। তো 3টা হরফের অনুকূলে যদি আমরা শিখি, তাহলে এটা হচ্ছে বা, এই হরফটার নাম হচ্ছে বা হরফ। এই বা হরফটি যদি একটি শব্দের, শব্দ বলতে কালিমা, আরবিতে কালিমা, কালিমা বলতে কয়েকটি হরফ একত্রিত হয়ে যদি কোনো অর্থবোধক হয়, তাহলে সেটা কালিমা বা শব্দ হয়। কতগুলো হরফ একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, তাহলে সেটি হরফ থেকে কালিমা বা শব্দে রূপান্তরিত হয়। হরফ মানে বর্ণ বা অক্ষর, আর কালিমা মানে শব্দ। তো এই একটি কালিমা বা শব্দের মধ্যে যে হরফগুলি থাকবে, তার যদি বা হরফটি শুরুতে বা হরফ হয়, তাহলে এই রকম শুধুমাত্র এই এতটুকু থাকবে, তাকে নিচে একটি নুক্তা, এখান থেকে ঠিক এই 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 পর্যন্ত থাকবে, এতটুকু, এই এতটুকু, এর মধ্যে থেকেই একটা নুক্তা থাকবে এবং পরবর্তীতে আর আর হরফ চলে যাবে। কিন্তু যদি বা হরফটি প্রথমে না থেকে মাঝখানে থাকে, তাহলে ওখানে শুধু এই যে কোনা বের করা দেখা আছে, উপরের দিকে একটু উঁচা দেখতেছেন, এই এরকম একটু উঁচা থাকবে, একটু উঁচা, আর নিচের দিক থেকে এই রকম একটু তাসদিদের মতো হয়ে থাকবে। ওই উপরের দিকে একটু উঁচা হলে নিচে যদি একটা নুক্তা হয়ে যায়, তাহলে সেটা ওখানে বা চিনে ধরে নিতে হবে, এটা বা হবে। আর যদি শেষে হয়, তাহলে এ পূর্ণ বায়ের মতোই থাকবে। তো সেখানে নুক্তা, এক নুক্তা সহ, তা ওই একই বিষয়, মানে হরফ 3টা তো বা তা সা একই রকম। তো এখানে চিনতে হলে এরকমই, যে তা হলে পারে উপরে 2 নুক্তা, একটু দাগ থেকে 2 নুক্তা হবে এইটুকুই, আর যদি না মাঝখানে হয় তাহলে এই এতটুকু হয়ে 2 নুক্তা, আর যদি শেষে হয় তাহলে এইরকম হয়ে 2 নুক্তা। সা হলে ঠিক একই রকম, বা তা সা হরফ 3টি একই রকম। এখন যদি প্রথমে হয় এরকম থাকবো, আর শেষে হলে এইরকম থাকবে। আবার এই যে তা প্রথমে হলে এইটুকু, শুধু এইটুকু এইটুকু এইটুকুর মধ্যেই হবে, অর্থাৎ এই 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 হয়ে এইখানে যদি 2টা নুক্তা থাকে, তাহলেই ধরে নিতে হবে যে এটি তা হবে। আর যদি এখান থেকে এসে একটু উঁচা হয়ে আবার যদি এইরকম হয়, হয়ে যদি এখানে 2 নুক্তা হয়, তাহলে ধরে নিতে হবে যে এটাও বা হবে, এখানে থাকে।
এই যে এই কোনাটুকুর উপরে দুই নুক্তা হয়েছে। আর যদি শেষে হয় তাহলে ঠিক এরকম হবে, এরকম, এই বাটা এরকম হবে, তাটা এখানে দুই নুক্তা হবে। আর যদি এখানে এক নুক্তা থাকে তাহলে নুন হয়ে যাবে, নুক্তা যদি একটি থাকে তাহলে নুন হবে। সেম এইটাই উপরে, উপরে যদি এক নুক্তা হয় তাহলে নুন, এরকম থেকে এক নুক্তা হলে নুন, এরকম হয়ে এক নুক্তা হলে নুন, আর এইভাবে দুই নুক্তা হলে তা, তিন নুক্তা হলে সা। এখন হলো এভাবে আমাদেরকে চিনে নিতে হবে যে হরফগুলি প্রথমে থাকলে কি ধরনের দেখাবে, মাঝে থাকলে কি ধরনের দেখাবে, এবং হরফটি যদি শেষে থাকে তো সেখানে কি ধরনের দেখাবে। তো এই বিষয়টি এখানে দেখানো হয়েছে। এবার হলো আমরা যেটা দেখব সেটা হলো এখানে বানান করা হয়েছে, মানে একটি শব্দ তৈরি করা, গঠন করা হয়েছে, তা একটি শব্দ তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? এটি কিন্তু বা, এটি হলো বা, আর এই উপরেরটা হলো আলিফ, উপরেরটা হলো আলিফ, এখানে একটা আকার দিয়ে দিচ্ছে, তাহলে নিচে একটা নুক্তা, তাহলে বা আলিফ জবর, তাহলে বা জবর বা, বা জবর বা। আলিফ যদি একটা থেকে যায় তাহলে বা এর সাথে এক আলিফ টেনে, একটা আলিফ একটা হরফের সমান টেনে, এক আলিফ হরফের সমান টেনে পড়তে হবে, তাহলে বা, বা আলিফ জবর বা, আর বা দুপেশ বুন, বাবুন, বাবুন। তো এখানে শব্দটা কিভাবে গঠনটা হয়েছে? এই যে বা প্লাস বা যোগ আলিফ যোগ বা, এই তিনটি হরফ কিন্তু এখানে, এখানে হরফ কিন্তু তিনটা, একটা বা, একটা আলিফ, এই যে এই আলিফটা, এই আলিফটা, তাইলে বা আলিফ জবর বা, বা দুপেশ বুন, বাবুন। তারপরে এখানে লেখা আছে তা, উপরে আলিফ, তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, মানে যে টানতে হবে, এক আলিফ টেনে নিতে হবে, কারণ এটা মাঝখানে একটা আলিফ আছে, এক আলিফ টেনে, তাইলে এটা এই শব্দটা কিভাবে গঠন হলো? শব্দটা হলো এইভাবে, তা একটি হরফ বা বর্ণ বা অক্ষর, আলিফ একটা হরফ এবং বা একটা হরফ, তা যোগ আলিফ যোগ বা, এই তিন হরফ এখানে আছে, যে তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, তা বা। আর এখানে আছে সা জবর সা, এই যে এইটুকু দিয়েই কিন্তু সা দেখা যাচ্ছে, তিন নুক্তা আছে, এই এতটুকু দিছে। আবার যদি এখানে ডবল হইতো, এরকম হইতো, এই যে এইটুক থাকতো, তাইলে আমরা এটাকে ধরতাম সিন, এটাকে আমরা সিন ধরে নিতাম, এটাকে আমরা কি ধরতাম? শিন ধরে নিতাম, এটাকে শিন ধরে নিতাম। তো এই যেহেতু একটা কোনা বের করা আছে, তাহলে সা, সা জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, মানে ওয়ার সাথে এক আলিফ টান হবে, ওয়া, বা দুপেশ বুন, সা ওয়া বুন, সা ওয়া বুন, সা ওয়া বুন, বা সাওয়া বুন। তো এখানে হরফ কয়টা আছে? চারটা হরফ, একটা হলো সা যোগ ওয়া যোগ আলিফ যোগ বা, সাওয়াবুন, সাওয়াবুন। আর এখানে এখানে হরফ আছে আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল, এই যে সুকুন, এই সুকুনের জন্য আলিফ লাম জবর আল, বা আইন জবর বা, বা আইন জবর বা, এই যে মাঝখানটা আইন আছে, একটু টানতে হবে, একটু টেনে পড়তে হবে, বা আইন জবর বা, আর সা পেশ সু, আল বাসু, আল বাসু। তারপরে হলো এখানে আমরা, এখানে দেখেন সেটাই লিখছে, এখানে পাঁচটি হরফ আসছে, আলিফ যুক্ত লাম আল, বা যুক্ত আইন যুক্ত সা, আল বাসু।
এখানে হলো সিন জবর সা, সিন জবর সা, বা ইয়া, এই যে এটা ইয়া, এই যে এরকম করে নিচে দুইটা হয়েছে বলে ইয়া হয়ে যাবে। সিন জবর সা, উপরে হলে তা, উপরে হলে তা হতো, আর নিচে আছে এটা ইয়া। বা ইয়াজের বি, ইয়ার জন্য এক আলিফ টেনে পড়তে হবে, বা ইয়াজের বি, লাম দু পেশ লুন, সাবিলুন, সাবিলুন। এখানে লেখার জন্য কি হয়েছে, সিন যুক্ত বা যুক্ত ইয়া যুক্ত লাম। আর এখানে আছে আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল, বা ইয়া জবর বাই, এই যে সুকুন, সুকুন, এই সুকুনের সাথে ধরে নিতে হবে। আর এটা হলো এই যে নিচে একটা নুক্তা, বা, বা ইয়া জবর বাই, তা পেশ তু, আল বাইট, আল বাইট। তো এটা এখানে শব্দটা কিভাবে গঠন হলো, কাঠামোটা কি, কাঠামো হচ্ছে আলিফ যুক্ত লাম যুক্ত বা যুক্ত ইয়া যুক্ত তা। তার মানে এর মধ্যে 5টি হরফ আছে, আলিফ লাম জবর আল, বা ইয়া জবর বাই, তা পেশ তু, আল বাইত। তো এভাবে আমরা ধীরে ধীরে পড়তে শিখব যে শব্দটা কিভাবে তৈরি হচ্ছে। একটি কালিমা বা শব্দ, একটা কালিমা বা শব্দ কিভাবে তৈরি হচ্ছে, আমরা এটুকু প্রথমত আজকে আমরা 3টি হরফ বুঝলাম। আজকে আমরা বুঝলাম কয়টা হরফ, 3টা হরফ। একটা হলো, মানে আমরা বুঝলাম হলো বা, তা এবং সা, এই 3টা হরফকে আমরা আজকে বুঝলাম যে বা প্রথমে থাকলে কেমন হবে, মাঝে থাকলে কেমন হবে এবং শেষে থাকলে কেমন হবে, এবং শব্দ গঠনে আমরা বানানটা কিভাবে করব। এগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে এরা মুখস্থ করবেন এবং সুন্দরভাবে পড়বেন, যাতে করে নিজেরা রিডিং পড়তে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলের প্রতি সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সত্য সহায় হোক সর্বজীবে।